ওয়েলকাম টু কে কে সরকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কে কে সরকার ক্লাসে আমরা অলরেডি টাইম ইন ওয়ার্কের 6টা পার্ট আমরা করে ফেলেছি। 6টা পার্টে মোটামুটি তোমাদের টাইম ইন ওয়ার্কের ম্যাক্সিমাম যেগুলো টাইপ করার চেষ্টা করেছি, আমরা করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওগুলো দেখো, প্লে লিস্ট করা আছে টাইম ইন ওয়ার্কের, সেখানে তোমরা গিয়ে ভিডিওগুলো দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো। আজকে আমরা সুবীর দাসের যে বই, অঙ্ক বই, যারা যারা কিনেছো তোমরা সবাই জানো সুবীর দাসের অঙ্ক বইটা খুব ভালো বই একটা। এই বইয়ের আমরা হচ্ছে ছায়া প্রকাশনী থেকে বের হয় সেকশন 17 যেটা আছে, হ্যাঁ 17 বা 17 সেকশনে, হ্যাঁ অনুপাত এবং সমানুপাত, পাটিগণিতের প্রথম চ্যাপ্টার এটাই, অনুপাত ও সমানুপাত। এখান থেকে আমরা করতে যাচ্ছি। এখানে প্র্যাকটিস প্রবলেমের যে অঙ্কগুলো সেখানে 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক এই ভিডিওতে আমরা করব। আর নতুন বইয়ের পেজ হিসাবে সেটা আছে 242 থেকে 243 পেজে আছে। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই বারবার বলছি তোমরা লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে পরবর্তীতে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে তোমরা যেন তাড়াতাড়ি সেটার নোটিফিকেশন পেয়ে যাও। চলো বন্ধুরা, অঙ্কের দিকে আমরা আগাই। প্রথম অঙ্কটা কি বলেছে, a:b দেওয়া আছে হচ্ছে 3:4, b:c দেওয়া আছে 5:7, c:d দেওয়া আছে 8:9 আর a:d এর মান বের করতে বলেছে। তাহলে আমরা দেখব, আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা a:b:c:d এর মান বার করানোর চেষ্টা করব। কিভাবে বের করব বন্ধুরা, চলো a:b:c:d। এবার আমরা দেখব এ এর a:b হচ্ছে 3:4, তাহলে এর জায়গায় এর নিচে আমি 3 বসিয়ে দিব আর b এর জায়গায় আমি 4 বসিয়ে দিব। তারপরে এই জিনিসটা এটা আলাদা লাইনে বলেছে, তার মানে আলাদা লাইনেই আমরা বসাবো। b এর জায়গায় 5 বসিয়ে দিব, তার আলাদা লাইনে কিন্তু, হ্যাঁ, আর c এর জায়গায় আমি 7 বসিয়ে দেব। ঠিক এটাও, এই অঙ্কটাও তার পরের লাইনে বসাবো। c এর জায়গায় আমি 8 বসিয়ে দিব আর d এর জায়গায় আমি 9 বসিয়ে দেব। কিছু জায়গা আমাদের ফাঁকা থেকে গেল, এই ফাঁকা জায়গাগুলো আমরা কীভাবে পূরণ করব? ফাঁকা জায়গাগুলো আমাদের পাশাপাশি যে সংখ্যাগুলো আছে, পাশাপাশি ফাঁকা জায়গা পাশাপাশি সংখ্যা দিয়ে পূরণ করব। পাশের জায়গা ফাঁকা আছে তাহলে এখানে 4 বসিয়ে দিব, এই জায়গা ফাঁকা আছে এখানেও 4 বসিয়ে দিব, এই জায়গাটা ফাঁকা আছে তাহলে 7 বসিয়ে দিব, এই জায়গাটা ফাঁকা আছে 5 বসিয়ে দিব, এই পাশের জায়গাটা ফাঁকা আছে 8 বসিয়ে দিব, পাশের জায়গা ফাঁকা আছে 8 বসিয়ে দিব। এরপর আমরা গুণ করে দেব। গুণ করলে 5টা 40, 40 আর 3 3 12 120 হয়ে যাবে। এটা করি, 5টা 40, 40 4 160, হ্যাঁ, 27টা 56 আর 56 আর 4 যদি গুণ করি, 56 6 6 24 2 20 224 হচ্ছে। আর আমরা 7 নং 63 আর 4 3 গুণ করি, 63 3 4 12 2 আর 6 3 18 25 কত হচ্ছে? তাহলে আমরা a:b:c এর মান হচ্ছে 120 160 224 252। কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু ad এর মান বের করতে বলেছে, a:d এর মান, তাহলে a:d আমরা লিখবো, a:d লিখবো 120 252। তোমরা যদি a:b:c:d বের করতে বলো তাহলে এরকম করে গিয়ে তারপর কাটাকাটি করতাম। এবার কাটাকাটি করি, এবার আমরা ডাইরেক্ট 4 দিয়ে যে কাটি, তাহলে 30 4 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 6 3 63। এবার আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে এটা 10, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 21। ঠিক আছে, তাহলে a:d আমাদের বের হচ্ছে 10:21, 10 × 10 মানে হচ্ছে 10:21 হচ্ছে, এটা আমাদের অ্যান্সার। এক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলে দিই, তোমরা যেহেতু a:d এর মান বের করতে বলেছে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু এরকম করে সাজানোর পরে তোমরা a আর a এর মানটা এই যে এই সংখ্যাগুলোকে গুণ করে এটা করলা, আর তারপরে এই সংখ্যাগুলোকে গুণ করে ডাইরেক্ট এটা বসিয়ে দাও। এই সংখ্যাগুলো গুণ করানোর কোনো প্রয়োজন কিন্তু ছিল না, যেহেতু a:d এর মান বের করতে বলেছে। এটা তোমরা প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে কোনটা দরকার আর কোনটা দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে আমরা যাই। a:b দেওয়া আছে হচ্ছে 2:3 দেওয়া আছে, b:c এর মান দেওয়া আছে 2:4, c:d এর মান দেওয়া আছে 2:5। তাহলে আমরা বের করি, আমরা সেম একইভাবে আমরা করার চেষ্টা করি। কি লিখব? a b a:b c d। তা আমরা এর মান বসিয়ে দিব, এর জায়গায় কি 2 বসিয়ে দিব, b এর জায়গায় 3 বসিয়ে দিব, c এর জায়গায় b এর নিচে 2 বসাবো, তার পরের লাইনে c এর জায়গায় 4 বসাবো, c এর নিচে কি বসাবো? 2 বসাবো, c এর নিচে 2 তার পরের লাইনে, d হচ্ছে তার পরের লাইনে 5। যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। ফাঁকা জায়গাগুলো কীভাবে পূরণ করবো বন্ধুরা? ফাঁকা জায়গাগুলো তার পাশাপাশি সংখ্যা দিয়ে, তার মানে এখানে 3 হবে, এখানে কি হবে? এখানেও তার পাশে 3 আছে, এখানে পাশে 4 আছে, এর পাশে 2 আছে,
এর পাশে কি আছে, এর পাশে 2, তার পাশে কি আছে 2। তারপর আমরা কি করব, এই সংখ্যাগুলো গুণ করে দেব। এর জায়গায় গুণ করলে আমাদের হচ্ছে কি 8 হবে, আর এই পাশে গুণ করলে আমাদের হচ্ছে পাঁচটা এখানে হচ্ছে 5 5 20 আর 30 60। বাকিগুলো আমাদের যেহেতু বাকিগুলো যেহেতু আমার দরকার নেই, এডি এর বার করতে বলছে, বাকিগুলো দরকার নেই, বাকিগুলো তোমরা বের করে নিও। তাহলে হচ্ছে এ টু ডি যদি হয় তাহলে হচ্ছে কি হচ্ছে 8:60। কাটাকাটি করব, কাটাকাটি করলে আমাদের 4 দিয়ে যদি কাটি তাহলে 4 দুগুণ 8 আর 4 12 4 15 60, সরি 4 15 60 হয়, 4 15 60, 2:15। তাহলে এডি এর মান, এডি এর অনুপাত হচ্ছে 2:15। 2:15 কোথায় আছে? ঠিক আছে, নেক্সট অঙ্কের দিকে যাই আমরা। নেক্সট অঙ্কটা কি বলেছে বন্ধুরা, এ বাই বি, অ্যাকচুয়ালি এ বাই বি মানে হচ্ছে এখানে এ বাই বি মানে হচ্ছে এ টু বি, এ টু বি ইকুয়াল টু, অ্যাকচুয়ালি অনুপাত মানে তো ভাগ, 7:9 দেওয়া আছে। বি টু সি দেওয়া আছে কত বন্ধুরা, 3:5। এখান থেকে আমাদের এ বি সি এর মান বার করতে বলছে, তাহলে আমরা এ বি টু সি বের করব। কীভাবে বের করব, আমরা বললাম যে মানগুলো পাশাপাশি বসিয়ে দিব। এ বি কত আছে, 7 আছে, এ এর মান এর জায়গায় 7, এর জায়গায় 9 বসিয়ে দিলাম। বি এর নিচে কি আছে, বি এর নিচে 3 আছে, তাহলে এখানে 3 বসিয়ে দিব পরের লাইনে, আর তার পাশে কি বসিয়ে দিব, সি এর জায়গায় 5 বসিয়ে দেব। এরপরে কি হবে, এরপরে আমাদের হচ্ছে পাশাপাশি যে সংখ্যাগুলো আছে তার পাশাপাশি সংখ্যাগুলো বসিয়ে দিব। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 9 হবে, তার পাশে ফাঁকা আছে 3 বসিয়ে দেব। এবার আমাদের গুণ করে দেব, গুণ করলে হচ্ছে 3 7 21 হয়, তারপরে হচ্ছে 3 নং 27 27 হয়, এখানে ইস্টু হ্যাঁ, তারপরে হচ্ছে আর এটাও যদি করি তাহলে হচ্ছে 5 নং 45 হয়। এবার আমরা 3 দিয়ে যদি 3টাকে কেটে দিই, তাহলে 3 দিয়ে কাটলে এখানে 3 দিয়ে কাটবো, এটাও 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 নং 27 আর 3 15 45, তাহলে হচ্ছে 7:9:15। এটাকে তো আর কাটাকাটি যাবে না, তাহলে 7:9:15, 7:9:15 দাও, কোথায় আছে 7:9:15, তাহলে প্রথম এক নাম্বারটা 7:9:15 দেওয়া আছে। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে আমরা যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে এ টু বি, এ টু বি আছে, এর মান দেওয়া আছে 3:2। তার মানে হচ্ছে এখানে আমি এম ইস টু এন এর মান দেওয়া আছে কত, 3:2। এম ইস টু এন এর মান দেওয়া আছে 3:2 হলে এর মান বের করতে বলেছে। এখানে যেহেতু এই যে মানটা বের করতে বলেছে, এটা কি বের করতে বলেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে অনুপাতে বের করতে বলেছে। তাহলে অনুপাতে যদি বের করি তাহলে এই সংখ্যাগুলোকে এম এর মানকে আমি ডাইরেক্ট 3 ধরতে পারি এবং এন এর মানকে ডাইরেক্ট 2 ধরে করতে পারি। কিন্তু যদি আমাদের ভ্যালু বের করতে বলো বা বলতো যে 4m প্লাস 5n ইজ ইকুয়াল টু 6 হয়, তাহলে এম আর এন এর মান কত, এরকম যদি কিছু কোনো একটা মান যদি ভ্যালু বের করতে বলতো, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট 3 এম এর মান 3 ধরতে পারতাম না, এদের সাধারণ গুণিতকটা বের করে তারপরেই আমাদের মানে ধরতে হতো। ঠিক আছে, পরের অঙ্কগুলো দিকে যাব আমরা। তোমরা এই ধরনের অনুপাত যদি বের করতে বলে তাহলে তোমরা ডাইরেক্ট এম এর মান 3 এবং এন এর মান 2 ধরে করতে পারো। চলো বন্ধুরা আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে 4m প্লাস 5n টু কি দেওয়া আছে, 4m মাইনাস 5n। তাহলে আমরা যদি দেখি তাহলে হচ্ছে 4 ইন্টু 3 প্লাস 5, এখানে 2 গুণ করে দিলাম, ইস টু 4 3 মাইনাস 5 ইন্টু 2। তাহলে এখান থেকে যদি করি তাহলে এখান থেকে কত হচ্ছে, 3 4 12 হচ্ছে, এখানে হচ্ছে 10 হচ্ছে, এখানে হচ্ছে 12 হচ্ছে, আর 5 2 10 হচ্ছে। তাহলে আমরা যদি দেখি তাহলে 12 আর 10 12 আর 2 10 যোগ করি তাহলে কত হচ্ছে, 22 হচ্ছে বাবা। আর এখান থেকে যদি মাইনাস করি তাহলে হচ্ছে, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস করলে আমরা যে 2 হচ্ছে। এটা যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে 11:1 হচ্ছে, কত হচ্ছে বাবা, 11:1। তাহলে এর মানটা, এর অনুপাতটা কি হলো, 11:1। 11:1 কোথায় আছে, সি নাম্বারে আছে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কের দিকে আগাই। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে যে হচ্ছে বন্ধুরা, নেক্সট অঙ্ক কি বলেছে, আমরা রেটিংটা নিয়ে নিই। m is to
ওই এ ইস টু বি দেওয়া আছে 1/2:3/8। এইভাবে যদি ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদের পূর্ণ সংখ্যায় বের করলে আমাদের অনুপাত বের করা খুব সুবিধা হবে। তাহলে আমরা আমরা ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় বের করব কিভাবে? এ ইস টু বি এর মান দেওয়া আছে কত? 1/2/3/8। এইভাবে যদি দেওয়া থাকে তাহলে আমাদের পূর্ণ সংখ্যা বের করতে গেলে আমাদের নিচের সংখ্যাগুলো কি নিতে হবে? এলসিএম নিতে হবে। এলসিএম মানে লসাগু নিতে হবে। কি নিতে হবে? লসাগু। লসাগু যদি নিই তাহলে লসাগু কত হবে? 2 আর 8 এর লসাগু আমাদের হচ্ছে কত হবে? 2 আর 8 এর লসাগু হবে 8। 2 আর 8 এর লসাগু 8। যখনই 2 আর 8 এর লসাগু 8 হয়ে গেল তখনই আমাদের হচ্ছে কি করতে হবে? এই সংখ্যা দুটোর সঙ্গে এইদিকেও 8 গুণ করতে হবে, এইদিকেও 8 গুণ করতে হবে। তাহলে আমরা যদি দুই দিকে গুণ করি অনুপাতের দিকে, তাহলে অ্যাকচুয়ালি তো এক্সট্রা কোনো কিছু বসানো হচ্ছে, কারণ এটাকে কেটে দিলে 8 কেটে যাওয়া, তার মানে কোনো ক্ষতি নেই, 8 বসাতে পারি আমরা। তাহলে এইদিকে কাটাকাটি যদি করি তাহলে এখানে 4 বেরোচ্ছে, এইদিকে আমরা কাটাকাটি করলে 1 বেরোচ্ছে। তাহলে এখান থেকে কি অনুপাত বেরোলো? 4:3। তার মানে A:B এর অনুপাত কত বেরোলো বাবা? 4:3 বেরোলো। সেম একইভাবে আমরা কি করব? B:C এ বের করব। B:C এর অনুপাত কি করে বের করব? B:C এর বের করলে আমাদের 1/3/5/9 এখানে আছে। তাহলে আমরা হচ্ছে কি করব? এদের লসাগু নেব। 3 আর 9 এর লসাগু কত হয়? 3 আর 9 এর লসাগু 9 হয়। তাহলে আমরা আবার গুণ করব, এদিকে 9 এর সঙ্গে 9 গুণ করব। তাহলে এদিকে কাটাকাটি করলে 3 হয়, আর এখান থেকে কাটাকাটি করলে 1 হয়। তাহলে কত বেরোলো? হলো 3:5 তাহলে বি আর সি এর অনুপাত কত বেরোলো বাবা? 3:5। ঠিক একইভাবে আমরা C:D এর অনুপাত বের করব। সি এর অনুপাত কত আছে? 5/6 আছে, আর এদিকে 2 আছে 3/4 আছে। তাহলে আমরা কি করব? আমরা আবার নিচের গুলোকে লসাগু নেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে 6 আর 4 এর লসাগু 12 হয়, তো এইখানে 12 গুণ করে দিব। এখানেও আমি কি করে দিব? 12 গুণ করে দিব। কাটাকাটি করব, এটা কাটাকাটি করলে 3 হয়, 4 আর 12 কাটাকাটি করলে হচ্ছে সরি এটা 2 হয়। সরি বন্ধুরা, হ্যাঁ 2 হয়, এটা কাটাকাটি করলে 3 হয়। তাহলে আমরা কাটাকাটি 5 দুগুণ কত হচ্ছে বাবা? 10, আর হচ্ছে 3 তিরিকা 9 হচ্ছে। এরপর যেহেতু আমাদের প্রত্যেকটার অনুপাত আমার পূর্ণ সংখ্যা যখন বের হয়ে গেছে, তখন আমরা সুন্দর করে যে নিয়মটা আমরা জানি, A:B:C:D আমরা বের করতে জানি। এর জায়গায় নিচে কি বসাবো? এর জায়গায় কি বসাবো? এর জায়গায় কি আছে? 3 আছে, সরি 4 আছে। বি এর জায়গায় 3 আছে। তারপরে নিচে সি এর জায়গায় 3 আছে, বি এর জায়গায় 3 আছে, সি এর জায়গায় কত আছে? 5 আছে, তাহলে 5 বসাবো এখানে। এরপরে সি এর জায়গায় 10 আছে, আর এর জায়গায় কত আছে? 9 আছে। বাকি ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করব। তাহলে 3 এর পাশে এখানে কি হবে? এখানে 3 বসবে, এখানেও 3 বসবে, এখানে 3 বসবে, এখানে 5 বসবে, কারণ এর পাশে বসবে, তো এখানে 10 বসবে, এখানেও 10 বসবে। এবার আমরা কি করব? গুণ করব। আমরা যদি গুণ করি তাহলে 3 4 12, 10 120, 120 হবে। 2 এটার সঙ্গে 3 3 9 90 হবে। তারপরে যদি গুণ করি 3 5 15 150 হবে। এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 3 5 15, 9 15 135 হচ্ছে। এবার যে আমি কাটাকাটি করি তাহলে দেখবো আমরা কত করে কাটাকাটি করব। আমাদের এখানে না যে 120, 90, 150, 135 দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে ডি এর অনুপাত নিশ্চয়ই 135 আছে। এখানে উত্তরগুলো দেখার চেষ্টা করো। অনেক সময় আমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, তার জন্য আমাদের কি এই অঙ্কটা অলরেডি এখান থেকে এটা বের করতে আমাদের সময় লেগে গেছে। তার জন্য দেখো ইউনিট ডিজিট দিয়ে তোমরা বা এর ভগ্নাংশ দিয়েও ডিভিজিবিলিটি রুল দিয়েও তোমরা কিন্তু করতে পারো। কীভাবে? দেখো 135 আছে, 135কে কাটাকাটি করলে কখনো 10 আসবে না, কখনোই 10 আসবে না, কারণ 5 এখানে শূন্য থাকলেই 10 আসতো। 10 দিয়ে কখনোই ভাগ যাবে না, পূর্ণ সংখ্যা 10 দিয়ে কখনোই ভাগ যাবে না। তার মানে এই বিও হতে পারে না, ডিও হতে পারে না, এও অ্যান্সার হতে পারে না, কারণ ডি এর মান কখনোই 10 আসবে না, কাটাকাটি করলে কখনোই 10 আসবে না। তাহলে এমন একটা সংখ্যা 9, দেখো 9 দিয়ে
135কে কাটাকাটি যায়, 9 দিয়ে যে কাটাকাটি করি, কাটাকাটি কিন্তু যাবে, কারণ 9 একে 9, আর এদিকে 9 দিয়ে 15 করে 40, 45, 5 9 45, তাহলে 15 হচ্ছে। তাহলে কিন্তু 9 15 45 আমরা যাচ্ছি, তার মানে এমন একটা সংখ্যা হবে যেটা মানে 135কে ভাগ দেবে, তার মানে 9ই হবে, তার মানে এটাই অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার হবে। তোমরা যদি কাটাকাটি করো তো পুরোটাই কাটাকাটি করো, 15 দিয়ে 15 দিয়ে কাটাকাটি করো, তাহলে 15 দিয়ে কাটাকাটি করলে কিন্তু দেখতে পাবা তোমরা এখানে 8 15 20 হয়, তারপরে হচ্ছে 6 15 90 হয়, তারপর 10 15 150 হয়, আর 9 15 135 হয়। তাহলে কিন্তু এটা এসে যাচ্ছে, তোমাদের বাকি পুরো বার করার প্রয়োজন নেই, তোমরা শেষের সংখ্যাটা দেখিও অনেক সময় দেখো সবারই 10 আছে, 9 আছে, তার মানে এটা দিয়ে ভাগ দিয়ে গেলো, এটা অ্যান্সার হয়ে যাবে। এভাবেও তোমরা কিন্তু বের করতে পারো। চলো আমরা বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, 2x প্লাস 3y ইজ টু 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3:2 হলে x y এর মান কত। এখানে আমাদের বের করতে হবে 2x প্লাস 3y ডিভাইডেড বাই 2x মাইনাস 3y মানে হচ্ছে 3/2। এরকম যদি হয় তাহলে আমাদের হচ্ছে কি হয়, একটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বলে একটা রুলস হয়, বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুলস বলা হয়। কীভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। a বাই বি ইজ ইকুয়াল টু যদি এক্স বাই ওয়াই থাকে, তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুলস বলে যে এ, এই যে উপরেরটার সঙ্গে নিচেরটা কী হবে, একবার যোগ হবে, বাই উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ হবে। ঠিক অপোজিট সাইডও, এই সাইডেও এইভাবে করতে হবে, উপরেরটার সঙ্গে নিচেরটা কি করতে হবে, যোগ করতে হবে, তার নিচে এক্স মাইনাস ওয়াই করতে হবে। এটাই হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুলস। একদিকে করলে এদিকে, তার মানে এটা যদি করি তাহলে এটা হচ্ছে এরকমভাবে করলেও সমান থাকবে। তাহলে এখান থেকে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুলস বের করতে পারি। তাহলে দেখি আমরা কি বের হয়, 2x প্লাস 3y, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ, তার মানে 2x মাইনাস 3y, নিচে কি হবে, উপরেরটা বসবে 2x প্লাস 3y, সঙ্গে নিচেরটা বিয়োগ, মাইনাস 2x বিয়োগ থাকার জন্য বিয়োগ, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস 3y হয়ে যাবে, আর এটা কী হবে 3 প্লাস 2 3 মাইনাস 2। এখান থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3y কেটে গেল, আর এখান থেকে আমাদের হচ্ছে 2x কেটে গেল, তাহলে কি বের হবে এখান থেকে বের হবে হচ্ছে 4x, আর নিচে কি হবে 6y। এখান থেকে যে আমি কাটাকাটি করি তাহলে অটোমেটিক্যালি কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, এখান থেকে কাটলে 3 বের হবে, আর এখানে হচ্ছে 5/1। তাহলে এখানে কি বের হলো, 2x 3y ইজ ইকুয়াল টু 5/1 বা 5। আর এটাকে যদি আমি লিখি এরকম করে, x বাই ওয়াই ইজ ইকুয়াল টু 5-এর সঙ্গে যেটা উপরেরটা আছে নিচে চলে যাবে, এটা গুণা, এই সংখ্যাটা কি আছে এখানে, এটা কি আছে গুণ আকারে আছে, এদিকে ভাগ হয়ে যাবে, তার মানে 3/2 হয়ে যাবে। তাহলে অটোমেটিক 3/2 হয় যদি, তাহলে কত হচ্ছে 15/2। তার মানে x ইজ টু ওয়াই যদি হয় তাহলে কত হচ্ছে 15:2। 15:2 কোথায় অ্যান্সার আছে, 15:2 এটা অ্যান্সার আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে বন্ধু, চলো নেক্সট অঙ্কের দিকে। এটা তোমরা আরও শর্টকাটে করতে পারতা, তোমরা যদি এরকম থাকে, এরকম উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, ডাইরেক্ট তোমরা এভাবে বলতে পারো যে 2x বাই 3y ইজ ইকুয়াল টু, এটা উপরে দুটো যোগ করে দাও, যোগ করে দিলে কত হচ্ছে 5, আর নিচে দুটো বিয়োগ করলে কত 1। এখান থেকেও তোমরা অ্যাড করতে পারো, তাহলে x y ইজ ইকুয়াল টু 5 ইন্টু 3/2, তার মানে 15:2। অটোমেটিক্যালি এক লাইনের অঙ্ক, এটা বোঝানোর জন্য তোমাদের এত বড় করতে হলো, কিন্তু তোমরা যদি অঙ্কটাকে প্র্যাকটিস করো বা অঙ্কটাকে যদি বুঝতে পারো, তাহলে কিন্তু এই যে 2 লাইনের অঙ্ক, এই 2 লাইনে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। আরে বাবা, এটা আরও ইজি ম্যাথ। 7-এর সঙ্গে ধরলাম x যোগ করলাম, তাহলে x তো বলছে উভয় পদের সঙ্গে, তার মানে এটার সঙ্গে যোগ করতে হবে 11 প্লাস x ইজ ইকুয়াল টু কত আছে, অনুপাতগুলো সেম চেঞ্জ হবে না, তো বলছি যোগ করার পরে অনুপাত এটা হবে, তার মানে দুটো কাটাকাটি করার পরে এটা হবে। এখান থেকে আমি কি করব, ভাগ কত 4 3 28 4 7 28 প্লাস 4x, এদিকে হচ্ছে 3 11 মানে 3 11 33, আর প্লাস 3x হলো
এখান থেকে আমরা যদি এইদিকে আসে, এই সংখ্যাটা যদি এদিকে আসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে কী হয়ে যাবে, এক্স হয়ে যাবে। আর এই সংখ্যাটা যদি এদিকে চলে যায় কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে 33 থেকে 28 বিয়োগ করলে কত হয়, 5। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 5 হচ্ছে। তার মানে 5 যোগ করলে বিয়োগ করলে আমাদের হচ্ছে 3। দেখো তুমি ট্রাই করে দেখতে পারো, 7 + 5 আর 11 + 5, দেখো অনুপাত 3:5 আসছে কিনা। তাহলে কত হচ্ছে, 7 5 হচ্ছে 12 আর 16, কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটলে 6, 8, 2 দিয়ে কাটলে 3/4, কত হচ্ছে, হলো 3:4 আসলো। তার মানে আমাদের যে এক্স এর মানটা 5 বের হয়েছে, এটা সঠিক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে দিয়ে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, 7:9 উভয় পদের থেকে কোনো সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাতটা, একদম ইজি ম্যাথ। 9 এর সঙ্গে কত বিয়োগ করলাম, ধরুন এক্স বিয়োগ করলাম, সেম অঙ্ক আগের মতোই, শুধু বিয়োগ করতে হবে, এক্স করলাম, তাহলে কি হলো 3:2 হলো। তাহলে আমি আবার গুণ করে দিই, 9 দুগুণ 18 মাইনাস 2x ইকুয়াল টু, এখানে যদি এখানে গুণ করি 21 মাইনাস 3x। এটা এদিকে যদি আসে তাহলে কি বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে বড় সংখ্যা এটা, তাহলে বিয়োগ থাকবে, বিয়োগ 18 থেকে 21 বাদ দিলে হচ্ছে কত হয়, 3, মাইনাস 3 হবে। দেখো এখানে এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আর মাইনাসে বড় চিহ্ন মাইনাস 3x, 3x মাইনাস x হবে, এখান থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু 3 হবে। ঠিক আছে, x ইকুয়াল টু 3, ভেরি ইজি ম্যাথ। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে বাবা, নেক্সট অঙ্ক বলেছে তোমাদের হচ্ছে, একটু ভাবনা চিন্তা করে অঙ্কটা বলো। বলছে দুটি সংখ্যার অনুপাত 7:11 যদি হয়, মানে 7:11 হয়, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় হচ্ছে 2:3। ছোট সংখ্যাটি কত, এখানে সংখ্যাটি বের করতে বলেছে। আমি বললাম এর আগে যখন আমরা বলেছিলাম যে অনুপাত যখন বের করে তখন আমরা ডাইরেক্ট মানটা ধরে নিতে পারি, একটা সংখ্যা হচ্ছে 7, একটা হচ্ছে 11, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাধারণ গুণিতক, তার আমরা যদি সাধারণ গুণিতক বলতে ব্যাপারটা কি আমি বুঝাচ্ছি তোমাদেরকে, 10 আর 20 অনুপাত কত হবে, 10 20 অনুপাত হচ্ছে কাটাকাটি করলে 1:2। আমি যদি বলি 40 অনুপাত 80 এর কত হবে, তাহলেও দেখবা তোমরা 1:2 হবে। তার মানে এই দুটো সংখ্যাকে আমি একটা 2 ধরলে, তার মানে এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ হয়েছে, এখানে 10 গুণ হয়েছে, তার মানে এখানেও 10 গুণ হয়েছে, কিন্তু এখানে 10 না, এখানে কত গুণ হয়েছে, 40 গুণ হয়েছে। এখানে 40 গুণ হয়েছে, এখানে 40 গুণ হয়েছে। তার মানে প্রত্যেকটা অনুপাত সেম হলেও সেগুলো সাধারণ গুণিতকেই ডিপেন্ড করবে যে সংখ্যাটা কি। তাহলে আমি এক্ষেত্রে সাধারণ গুণিতকটাকে ধরে নিলাম, এই যে গুণটা হচ্ছে সাধারণ গুণিতককে এক্স ধরে নিলাম, এক্স ধরে নিই, তাহলে আমাদের প্রথম সংখ্যাটা হবে কত, 7x। এখানে যদি সাধারণ গুণিতক 10 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত, 10 × 1, তার মানে 10, এখানে তাহলে 2 × 10 20, এখানে সাধারণ গুণিতক 40, 40 একে 40, 40 দুগুণ 80, তাহলে সাধারণ গুণিতক সংখ্যাটাই বলে দিবে যে সংখ্যাটা কত। তাহলে সাধারণ গুণিতক এখানে যদি 7x হবে, এটা সাধারণ গুণিতক, এটা হচ্ছে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক যদি x হয়, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 7x, আর বড় সংখ্যাটা কত হবে, বড় সংখ্যাটা হবে 11x, বড় সংখ্যাটা 11x। বলি সংখ্যা দুটির সঙ্গে যদি 7 যোগ করি, তার মানে 7x প্লাস 7, 11x প্লাস 7 উভয় পদের সঙ্গে যোগ করি, তাহলে 2 আর হচ্ছে 3 অনুপাত বেরোবে। এখান থেকে আমি যেভাবে বের করতাম সেভাবে x এর মান বের করব। তাহলে হচ্ছে 3 7 21x প্লাস 21, এদিকে করে যদি, তাহলে 11 দুগুণ 22x প্লাস 14, এখানে 21x, এখানে 22x, এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে এটা বড় সংখ্যা, তাহলে বড় মাইনাস হলে কি হয়, x হবে। এদিক থেকে এদিকে যদি যায়, তাহলে এটা বড় সংখ্যা, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 21টা দিকে গেলে কি মাইনাস হয়ে যাবে, 14 মাইনাস 21 হবে, 14 মাইনাস 21, বড় সংখ্যা 21 মাইনাস হয়, তার জন্য মাইনাস বসালাম, আর 14 থেকে 21 করলে হচ্ছে 7 হবে, কাটাকাটি করলাম, তাহলে x ইকুয়াল টু কত হবে, 7। x ইকুয়াল টু 7 হলে ছোট সংখ্যাটা কোনটা হবে, কারণ ছোট সংখ্যা আমাদের এটা আমাদের ছোট সংখ্যা, আর এটা হচ্ছে বড় সংখ্যাটা। তো ছোট সংখ্যাটা যদি 7x হয়, তাহলে x 7, ছোট সংখ্যাটা কত হবে, ছোট সংখ্যাটা কত হবে, 7 × 7,
63 সাথে 49 49 কত অ্যান্সার হবে 49। আর বড় সংখ্যাটা হতো তাহলে বড় সংখ্যাটা কত হবে, যদি কখনো বড় সংখ্যাটা বলতো বড় সংখ্যাটা হবে হচ্ছে 11 ইন্টু 7, তাহলে হচ্ছে 77, এটা বড় সংখ্যাটা। আর ছোট সংখ্যাটা আমাদের চেয়েছে ছোট সংখ্যাটা, তাহলে 79 49 49 হয়ে গেলো এটা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। চলো বন্ধু 10 নম্বর অঙ্কের দিকে করি। 10 নম্বর অঙ্কে কি বলেছে, আমরা অঙ্ক ইঙ্ক নিয়ে নিই, সরি। বলছে 3 মাইনাস এক্স ইস টু এক্স মাইনাস 1 এর দ্বিগুণানুপাত বের করতে বলছে। দ্বিগুণানুপাত মানে এর স্কোয়ার, তার মানে হোল স্কোয়ার, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার অনুপাত এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1:9 বলেছে। এই সংখ্যাটার অনুপাত না, এর দ্বিগুণানুপাত বলেছে। তার মানে আমরা এটা বলতে পারি এরকমভাবে, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। এই হোল স্কোয়ারটা এদিকে রুট করে দিয়ে যদি বের করি তাহলে কিন্তু আমাদের সিঙ্গেল এক্সের সিঙ্গেল মান হবে, কিন্তু এখানে প্রত্যেকটা অপশনে এক্সের ডবল মান দেওয়া আছে, তাহলে আমাদের এটাকে হোল স্কোয়ারে রাখতে হবে। তাহলে সেই হিসাবে যদি করি তাহলে আমরা দেখা গেল এটা স্কোয়ারে ফেলি, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x, এটা যদি করি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 1/9 হচ্ছে। আমি যদি করি এদিকে তাহলে হচ্ছে দেখা যাচ্ছে এটার সঙ্গে এটা গুণ করে দিই, 9x স্কোয়ার প্লাস 81 মাইনাস 54x, এদিকে এটার সঙ্গে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x, এখানে এক্স স্কোয়ার এদিকে এই এক্স স্কোয়ার প্লাস আছে এদিকে এগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 8x স্কোয়ার হবে। আর এটা যদি মাইনাস 54x আছে, এই এখানে 2x আছে, 54x আছে 2x আছে, এদিকে যদি যায় প্লাস হয়ে যাবে, প্লাস হলে এটা মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 52x হবে। আর এটা 80 প্লাস 81x আছে, এটা যদি এদিকে যায় তাহলে কী হবে প্লাস 80 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। আমরা প্রতিটা 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 দিয়ে কাটলে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 13x, 4 দিয়ে কাটলে 4, এটা হচ্ছে 20 হবে, প্লাস 4 20 80 হয় ইকুয়াল টু 0। এখান থেকে মিডিল টার্ম বের করব, 20 আর 2 গুণ করলে 40 হয়, 40কে আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে হচ্ছে 20কে যদি করি আরও 10কে করলে 2 করলে 5, তাহলে 8 প্লাস 5 হচ্ছে 13 হয়। তাহলে এখান থেকে আমি সুন্দর করে বের করতে পারি 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। মিডিল টার্ম যদি করি আমরা তাহলে এখান থেকে আমি কমন নিয়ে নিব, কত কমন নিব, কমন নিব হচ্ছে আমি এদিকে করার চেষ্টা করি, কমন নিই 2x কমন নিলে হচ্ছে x মাইনাস 4 পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 5 কমন নিলে x মাইনাস 4 করে থাকবে, কারণ প্লাস এখানে প্লাস থেকে মাইনাস একটা বের করে দিলে মাইনাস, এটা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস প্লাস 20 হয়ে যেত ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি কী বের করতে পারি, x মাইনাস 4 আর হচ্ছে 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তার মানে একটা হচ্ছে একটা আমি x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়, না হয় হচ্ছে 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 4 হয়, তাহলে x এর মান কত হচ্ছে 4, তাহলে x এর মান একটা 4, তাহলে x এর মান 4 কোনটা কোনটা আছে, প্রত্যেকটা x এর মান 4 আছে, তার মানে এটা কোনো অ্যান্সার হতে পারে না, তাহলে এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হবে। এখান থেকে আমরা দেখি 2x ইজ ইকুয়াল টু 5, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2, তাহলে হচ্ছে x এর মান 4 আর 5/2, 4/5 প্রথমটাই উত্তর, ফার্স্টটাই অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা একটু বড় আছে, কিন্তু তোমরা যদি খুব প্র্যাকটিস করো এই অঙ্কটা করতে খুব তার সময় একটা লাগবে না। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে বাবা, নেক্সট অঙ্কটা বলেছে যে হচ্ছে 6x স্কোয়ার আর হচ্ছে প্লাস 6x ইজ ইকুয়াল টু 13xy হলে x এর মান কত, এটাও ইজি আছে। হ্যাঁ, x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইজ ইকুয়াল টু 13xy বের করতে বলছে। আমি কি করব, এটাকে আমি কি করব 6x স্কোয়ার এটাকে মাইনাস 13xy প্লাস 6y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 ধরে নিই। তাহলে এখান থেকে আমি যদি দেখি এখান থেকে আমি মিডল টার্ম করি, আমি যদি ধরি 6x স্কোয়ার
আর এটাকে হচ্ছে 13y প্লাস এটা হচ্ছে সি ধরে নিলাম, এরকম ধরে নিলাম এ এক্স স্কোয়ার, এটা হচ্ছে 6, বি এখানে হচ্ছে বি এক্স, বিটা হচ্ছে এখানে 13y বি প্লাস সি, সিটা হচ্ছে পুরোটা এটা। এই রকমভাবেও যদি ভেবে নিয়ে আমি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি মিডল টার্ম করি, তাই মিডল টার্ম করলে আমাদের হচ্ছে 6 আর 6 36, 36 ওয়াই হবে, হ্যাঁ 36 ওয়াইকে ভাঙার 36 ওয়াই স্কোয়ার হবে। এটাকে যে ভাঙানোর চেষ্টা করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 দিয়ে করলে 18y স্কোয়ার, তারপরে আমরা চেষ্টা করব হচ্ছে কত দিয়ে 2 দিয়ে, তাহলে 9y স্কোয়ার, তারপর হচ্ছে 3 দিয়ে করলে 3y, তারপর আমরা ওয়াই স্কোয়ার, তারপর ওয়াই দিয়ে করব, তাহলে ওয়াই দিয়ে করলে 3y। তো এতগুলো সংখ্যা পাচ্ছি। এইভাবে এইগুলো দিয়ে আমি মিডল টার্মের মানে এমন সংখ্যা বার করবো যেটা যোগ করলে 13y হয়। তাহলে এখান থেকে আমি দেখি তাহলে আমি পাবো হচ্ছে তোমাদের হচ্ছে 4 আর 9, এখানে যদি দেখি 9y ইন্টু আমরা যদি করি 4y, তাহলে দেখবো হচ্ছে তাহলে কত হচ্ছে 8 হয়ে 4 9 সরি 3 9 হবে 9y আর 4y, তাহলে 9y 4y মানে হচ্ছে 13 হচ্ছে 13y যোগ করলে আর এদিকে গুণ করলে 4 নং 36 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তো সব দিক থেকে হচ্ছে, তার আমরা পাবো হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 9xy মাইনাস, কারণ যেহেতু যোগ করে করতে হবে, 4xy প্লাস 6y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি কমন নিব, কমন কত নিব 3x কমন নিই, 3x কমন নিলে হচ্ছে পড়ে থাকবে হচ্ছে 2x মাইনাস 3y। এখান থেকে আমি যদি 2 কমন নিই, 2y কমন নিব, তাহলে x পড়ে থাকবে কারণ xy আছে, এখানে xy আছে, তাহলে x পড়ে থাকবে আর মাইনাস 3y পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি 2x 3yকে আবার কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে এটা ইজ ইকুয়াল এটা অথবা এটা 0, তার মানে 2x 3y ইজ ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা এখান থেকে 0 হয়, তাহলে কি হচ্ছে কার মান বের করতে বলছে আমাদের হচ্ছে, তো এখান থেকে আমি যদি দেখি তাহলে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 3y, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। একটা হলো 3:2, 3:2 কোথাও আছে, 3:2 আছে, আর কোথাও 3:2 আছে, আর কোথাও 3:2 নেই, অতএব এটাই অ্যান্সার হবে। তোমরা যদি এর পরেরটাও বের করে দেখো তাহলে দেখবা হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 2y, x বাই y ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, তাহলে 2/3 দেখো মিলে গেল না। যখনই আমি একটা বের হয়ে গেল, একটা দেখলাম যে আর 3:2 একটাই মিলে গেছে, বাকিগুলো আর কোনোটাতেই নেই, তার মানে এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্কটা বলেছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত, এর মাঝখানের সমানুপাতিটা বের করতে বলেছে। মধ্য সমানুপাতি বের করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে মধ্য সমানুপাতিকে যদি আমি এক্স ধরে নিই, মধ্য সমানুপাতিটা এক্স ধরে নিলাম, তাহলে কীভাবে বের করবো, তাহলে আমরা কীভাবে সমাধানটা কীভাবে লিখতে হয়, সমীকরণটা কীভাবে লিখে আনা মানে অনুপাতগুলো কীভাবে লিখবো, 8:x সমানুপাতি এক্স মধ্য সমানুপাতি, এটা এখানকার প্রথমে এখানে শেষে বসে অনুপাত 18, তাহলে এখান থেকে 8/x ইজ ইকুয়াল টু x/18। এখান থেকে আমি কি বের করতে পারি, x গুণ করে দেবো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু 18। এটাই তোমাদের হচ্ছে মেন সূত্র। পরীক্ষায় এত কিছু না করে তোমরা যদি মধ্য সমানুপাতি বের করে, তাহলে মধ্য সমানুপাতিটাকে কি করবা, যে কোনো একটা সংখ্যা, তো মধ্য সমানুপাতি ইজ ইকুয়াল টু যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটো রুট ওভার বের করবা, গুণ করে রুট ওভার বের করবা, বাস রুট বের করবা, সেটাই তোমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কী বেরোবে, রুট ওভার 8 ইন্টু 18। 8 ইন্টু 18 গুণ করার কোনো প্রয়োজন নেই, তোমাদের ভেঙে ভেঙে করার সব থেকে সুবিধা হবে। 8কে যদি করি তাহলে হচ্ছে কি হচ্ছে 2 ইন্টু 4, আর আমরা যদি 9কে করি তাহলে 18কে করি 2:9, 2 ইন্টু 9 হলো। তাহলে এখানে দুটা দুইয়ের মধ্যে একটা দুই বাইরে চলে যাবে, হলো। 4কে যদি আমি রুট করি তাহলে হচ্ছে 2 হয়, আর 9কে যদি রুট করি হচ্ছে 3 হয়, তাহলে কত হচ্ছে 4 ইন্টু 3, তাহলে হচ্ছে 12।
অ্যান্সার 12, অ্যান্সার 12। ভেরি ইজি ম্যাথ, কোনো ক্যালকুলেশন নেই। অনেক তোমাদের মনে হচ্ছে যে 8 × 8 গুণ করতে হবে, যারা জানো তাদের কাছে কোনো সুবিধা নেই। গুণ করলে একটা বড় সংখ্যা আসবে, সেখানে আবার 12, তার মানে এটা গুণ করলে 144 আসবে, সেই 44কে আবার কারো 44 12 স্কোয়ার যদি জানা থাকে তাহলে সেটা ভালো, আর না জানা থাকলে এইভাবে ইজিলি করতে পারো তোমরা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কটা বলেছে কি যে 8, 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি মানে শেষের অঙ্ক। 8:16 সমানুপাতি 24:x ধরে নিতে হয়। তাহলে এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। এই চতুর্থ সমানুপাতি বার করবো। তাহলে 8/16 যদি করি সমান সমান 24/x। এখান থেকে 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে উপরে উপরে কাটাকাটি যায়, এই সমান সমানের পরে সমান সমান থাকলে উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটাকাটি যায়। তাহলে 8 দিয়ে কাটলে 3 8 24, হ্যাঁ, x = 16 × 3, তার মানে হচ্ছে 3 6 18, 8 3 16 48, 48 এটা অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। অঙ্কগুলো তোমাদের খুবই ইজি ম্যাথ, হ্যাঁ, খুবই ইজি। অঙ্কগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, ঠিক আছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 14 নম্বর অঙ্কে কি বলেছে, বলছে 14 16 18 1/4 1/6 1/8 1/x এর সমানুপাতি হলে, এটা সমানুপাতি হলে x এর মান বের করো। সমানুপাতি যদি হয় তাহলে তাদের সমানুপাতি কীভাবে, 14:1/6 সমানুপাতি 1/8:1/x। এখান থেকে ডাইরেক্ট তোমরা করো 1/4/1/6 = 1/8/1/x। এগুলো এত কিছু করার প্রয়োজন নেই, ডাইরেক্ট এই সংখ্যাটাকে উল্টে দিলেই হয়ে যেত। 1/4 ইন্টু এটাকে, এটা ভাগ আকারে আছে তো উল্টে যায়, তাহলে কত 6/6/1 হয়, = 1/8। এটাকে ভাঙে দিলে x হয়, তাহলে দেখো 8 8 কেটে গেলো, তাহলে 2 হলো। আর তাহলে এখান থেকে যদি করি তাহলে x = 6 দিয়ে 2 গুণ করলে 12 12, x = কত হচ্ছে 12। কোনটা, এটা অঙ্ক। 2 থেকে 3 লাইনের অঙ্ক, 2 লাইনে 3 লাইনের অঙ্ক, এক লাইনের অঙ্ক। এই লাইনটা করলেই তোমাদের অঙ্কটা খুব ইজিলি হয়ে যেত। ঠিক আছে, চলো বন্ধুরা লাস্ট অঙ্কের দিকে যাই, আমরা লাস্ট অঙ্কটা করি। লাস্ট অঙ্কে কি বলেছে, লাস্ট অঙ্ক বলেছে x + 1 5x - 3 11x + 3 ক্রমিক সমানুপাতি হলে x মান কত। ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে a b আর c যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে লিখতে পারি আমরা a/b = b/c, বা আমরা এটাকে এরকম করলে a/b সমানুপাতি b/c। তাহলে আমরা এটা ঠিক এইভাবে লিখবো। তাহলে কি লিখবো, x + 1 / 5x - 3 সমান সমান 5x - 3 / 11x + 3। এবার আমরা কি হবে, এই ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এখানে এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ, এটা সেম সংখ্যা, তার মানে 5x - 3 এটা কি হবে, হোল স্কয়ার হয়ে যাবে। এটা হচ্ছে x + 1 এর সঙ্গে 11x + 3 যোগ হয়ে যাবে। এবার যদি এটা করি তাহলে এখানে আমরা যদি হোল স্কয়ার করি তাহলে কত হচ্ছে 25x², আর এখানে যদি করি তাহলে হচ্ছে কত হচ্ছে 2 5 × 10 3 5 × 10 3 30 30x, আর এদিকে হচ্ছে +9 = এটার সঙ্গে যদি গুণ করি তাহলে 11x², এটার সঙ্গে এটা গুণ করলে +3x, আবার 1 দিয়ে গুণ করলে +11x, আবার যদি 1 দিয়ে করি +3। এবার আমি কি করব, এই সংখ্যাটা এদিকে যদি আসে তাহলে কি যে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে কি হবে 14x² হয়ে যাবে। এই 30x + 3x এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে এর সঙ্গে যোগ হয়ে যাবে, আবার 11xটা ওইদিকে আসবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে 33 11 যদি যোগ করি তাহলে অটোমেটিক্যালি সেটা হচ্ছে -44x। আর এটা যদি 3 এখানে এদিকে আসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে এটার সঙ্গে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস হয়, মাইনাস হলে বড় সংখ্যা প্লাস বসবে হচ্ছে 6 = 0। এখান থেকে 2 আমি হাটিয়ে দিই, 2 কাটাকাটি করে দিই, 2 দিয়ে কাটিয়ে দিই, এদিকে 2 কাটলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে হচ্ছে 7x² -21x আর হচ্ছে +3 = 0, কারণ ওই দুইটা এদিকে গিয়ে গুণ হয়ে 0 সঙ্গে 0 হয়ে যায়। হ্যাঁ,
এবার এখান থেকে আমরা দেখব এই দুটা গুণফল কত হচ্ছে, 21 হচ্ছে। 21 এমন একটা সংখ্যায় 21-এর মানে দুটো এমন ফ্যাক্টর করো যেটা যোগ করলে 21 হয়, সরি হ্যাঁ 22 হয়, সরি এটা 22, হ্যাঁ ভুল করে 21 হয়ে গেছে, 22 কাটাকাটি করলে 22 হয়। তা 21 এমন ফ্যাক্টর তাহলে কী হচ্ছে, একটা হচ্ছে 21 নিজেই, আর একটা হচ্ছে 1। 21 আর 21-এ গুণ করলে 22 হয়, 21 হয়, আর হচ্ছে যোগ করলে 22 হয়। তাহলে আমরা কি লিখব, 7x স্কোয়ার মাইনাস 21x মাইনাস এক্স, দুটো করলে যোগ করলে 22 হয়, প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি যদি 7x কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 3 পড়ে থাকবে, আর এখান থেকে -1 যদি কমন নিই x মাইনাস 3 কম পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু 0। এখানে লেখার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে x মাইনাস 3 কমন নিয়ে নেব, x মাইনাস 3 আর কি পড়ে থাকবে তাহলে 7x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। হয় এটা 0, না হয় এটা 0, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু 3, x ইজ ইকুয়াল টু 3 আছে, অনেকগুলোতে আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এটা তো কখনোই হবে না কারণ 3 নেই। তারপরে এটা আছে 7x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে 7x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু কি হচ্ছে গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে 1/7, তাহলে হচ্ছে x এর মান 3 আর 1/7 কোথায় আছে, 317 এটা আছে, তাহলে এটাই অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের জন্য মানে আমরা যেন তোমাদেরকে আরও ভিডিও দিতে পারি তার জন্য উৎসাহ করার জন্য তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করো। থ্যাংক ইউ ভেরি মাচ।